এই 10 বছরে তুই কয়টা সিনেমা বানাইলে, আর কয়টা সিনেমা হিট দিলে, কয়টা সিনেমা ব্যবসা করলো, আর কয়টা সিনেমা ফ্লপ গেলো? এটা টেবিলে ব্যবসা করছস না তুই? ও টাকলা ইকবাল মামা, টাকলা ইকবাল মামা কই গেল বেটা? হরিপুর সামনে আয়, সামনে আয়। সাকিব খানের দরদ সিনেমাটি সেন্সারে জমা হয়েছে, এটা আটকা, এটা আটকা, তোর ক্ষমতা থাকলে আটকা। এই ইকবাল আটকা রে, আটকা। সাকিব খানের তো সেন্সারে জমা হয়েছে দরদ সিনেমাটি। হরির পুত, তুই যা করেছিস, তোর একটা ব্যাকগ্রাউন্ডটা অনেক একটি পাওয়ারফুল একটি ছিল, তার শক্তিতে তুই এফডিসির ভিতরে অনেক নোংরামি করেছিস রে। অনেক দুঃখ লাগে রে তোর জন্য রে। তুই এখন এফডিসি চালিয়ে পালিয়ে গিয়েছিস। পালিয়ে গেলে কেন রে? তুই তো টেবিলে ব্যবসা করিস, টেবিলে ব্যবসা, টেবিলে ব্যবসা করবি না এখন আর। হরির পুত, অনেক জ্বালাইছস আমাদেরকে, অনেক জ্বালাইছস আমাদেরকে, অনেক টেট দিছস। আমরা ইউটিউবিং করি বলে, সাকিব খানকে নিয়ে কথাবার্তা বলি বলে আমাদেরকে বহু টেট দিছস রে, বহু দিছস রে। ইকবাল তুই টেবিলে ব্যবসা করস, আর আমরা মুখ দিয়ে কথা বলি। আয় আয় রে ভাই, সাকিব খানের দরদ সিনেমা সেন্সারে জমা দেওয়া হয়েছে, সেটা আটকাবি না? তোর ক্ষমতা দেখাবি না? আয় এবার দেখা, খেলবো। তুই তো বললে টেবিলে ব্যবসা করি, আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কাজ আমরা কর্মী, সেটা বুঝতে হবে। ইকবাল অনেক লাফালাফি ফালাফালি করছস, এখন পালিয়ে গেলে কেন? এখন এফডিসিতে আয়, এফডিসিতে আয়, রাজনীতি কর, এফডিসিতে পাওয়ার কাটা। সাকিব খানকে নিয়ে বদনাম চড়া, সাকিব খানের হ্যাটার্সগিরি আবারও স্টার্ট কর। সাকিব খানের এই তো দরদ সিনেমাটি সেন্সারে জমা দিয়েছে, সেটা আটকাবে না? বলবি না 3 দিনের উপর 4 দিন চলবে না সাকিব খানের দরদ সিনেমাটি? বলবি না? আয় রে মামা আয়, তুই আয়, খেলবো। সাকিবিয়ানটা কোথায়? জাগ্রত হোক। এই টাকলা ইকবাল কোথায়? টাকলা মূর্খ তো তুই, মূর্খ। 5 পাস না কইরাও তুই আইসস গেল এফডিসিতে। সাকিব খানের হাত ধরে কিছুটা পরিবর্তন হয়েছিল, তারপরে যখনই সাকিব খান দেখেছে তোর মাঝে বেজাল আছে, তখনই সাকিব খান তোকে ছেড়ে দে। তারপরে কিছু নোংরা রাজনীতিতে জোরাস, এই দুর্নীতি করে কিছু টাকার পাহাড় গড়িস, দুর্নীতি করে টাকার পাহাড় বানাস। এই টাকার রহস্য কি? এই টাকা এত টাকা পাইলে কোথায়? তোর 10 বছর হয়েছে এফডিসিতে আসলি বা পরিচালক হিসাবে আছস। যাই হোক, এই 10 বছরে তুই কয়টা সিনেমা বানাইলে, আর কয়টা সিনেমা হিট দিলে, কয়টা সিনেমা ব্যবসা করলো, আর কয়টা সিনেমা ফ্লপ গেলো? এটা টেবিলে ব্যবসা করছস না তুই? টেবিলে ব্যবসা তো করছস। তোর জন্য অনেকটি মেয়ে, অনেকটি নির্যাতিত হয়েছে। যাই করিস না কেন, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আয় টাকলা ইকবাল, আয় তুই আয়। সাকিব খানের দরদ সিনেমাটি সেন্সারে জমা হয়েছে, এটা আটকা, আটকা, তোর ক্ষমতা থাকলে আটকা। আয় আয় হরির পুত, অনেক লাফালাফি ফালাফালি করছস, কিছু বলি নাই রে তোকে নিয়ে। তোকে অনেক কিছু বলছি, তুই অনেক টেট দিছস আমাদেরকে, সাকিবিয়ানদেরকে, বহুদের জনকে তুই মামলা দিছস, টেট দিছস, অমুক করবে তমুক করবে। কি করলি তুই? কি করলি রে তুই? তুই তো টেবিলে ব্যবসা করস। আয় এফডিসিতে আয়, এফডিসিতে আয়, আমাদেরকে টেট দে। ভালো ভালো সিনেমা যারা এই নোংরা রাজনীতিতে জড়িত ছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এই এফডিসির ভিতরে নোংরা রাজনীতির কারণে আমাদের ভালো ভালো সিনেমা, ভালো ভালো নায়করা কিন্তু এগিয়ে যেতে পারছে না। কারণ ভালো মানের একটি সিনেমা যখনই সেন্সারে জমা দেয়, তখনই ছাড়পত্র দেয় না। এই সমস্যা সেই সমস্যা, নানান বিচিকিৎসা করে। বাংলাদেশে কি হিরোর অভাব আছে? এফডিসিতে হিরো নেই? কত সুন্দর সুন্দর সুদর্শন হিরোরা আছে। তাদের একটি সিনেমা মুক্তি দিতে হলে তাদেরকে মোটা অঙ্কে টাকা দিতে হয়, সেন্সারে ছাড়পত্র পেতে হলে টাকা দিতে হয়। এগুলা এখন আর চলবে না, এখন আর চলবে না। নোংরা রাজনীতি করছস না হরিপ্পো, তোকে এমন কি বলবো তোরে। সাকিব ভাই আপনার কমেন্টে বলবেন এই হরিপুত্রে নিয়ে আপনার কি বলতে চান, এই টাকলা ইকবালকে নিয়ে।